আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। অনেক পুরুষ ভাই আপনারা জানতে চেয়েছিলেন যে এমন কোনো খাবার আছে কিনা, এমন কোনো রেমেডি আছে কিনা যেটা খাওয়ার মাধ্যমে স্ত্রীর সাথে মিলনে যে অনীহা বা মিলনের ইচ্ছাশক্তি কমে যাওয়া এটা বৃদ্ধি করতে পারবো, দ্রুত বীর্যপাত ঘটা বা প্রিমেচার ইজাকুলেশনের যে সমস্যা আছে এটা দূর করতে পারবো, এবং আমাদের বীর্যের পরিমাণ অনেকটা কমে গেছে এবং পাতলা হয়ে গেছে, ঘনত্ব নেই, এটার পরিমাণ বৃদ্ধি পাবে এবং ঘনত্ব বৃদ্ধি পাবে, এমন কোনো উপায় আছে কিনা। টোটাল সমস্যার জন্য আজকে একটা মাত্র ঘরোয়া রেমেডি তৈরি করে খেতে বলবো। এটা যদি মাত্র 7 থেকে 10 দিন খেতে পারেন, ইনশাআল্লাহ আপনাদের এই সকল সমস্যা বা পুরুষের যাবতীয় যৌন দুর্বলতা যে সমস্যাগুলো আছে এটা থেকে মুক্তি পেতে পারবেন। তো চলুন আমরা মূল আলোচনা চলে যাই। আর প্রথমে থাকবে যে এই রেমেডি খাওয়ার আগে কোন কোন বদ অভ্যাসগুলো আমাদের পরিহার করতে হবে, এবং এর পাশাপাশি এই রেমেডি তৈরি করতে কি কি উপাদানগুলো লাগবে, কখন খাবেন, কিভাবে খাবেন, টোটাল বিষয় আলোচনা থাকবে। তো প্রথমে থাকবে, যেহেতু আপনি একটা ন্যাচারাল রেমেডি খাচ্ছেন, সেক্ষেত্রে আপনার যে বদ অভ্যাসগুলো পরিবর্তন করতে হবে সেটা হচ্ছে আপনার যদি কোনো মাদক সেবন করার অভ্যাস থাকে, বিশেষ করে অতিরিক্ত ধূমপান করা, মদ পান করা, এগুলো ছাড়তে হবে। যদি এমনটা হয় যে আপনি পান খাচ্ছেন কিন্তু পানের সাথে প্রতিবার অতিরিক্ত জর্দা খাচ্ছেন, সেটা ছাড়তে হবে। দাঁতে যদি গোল লাগানোর অভ্যাস থাকে সেটা পরিহার করতে হবে। ইয়াবা, বাবা বা আফিম, এই জাতীয় যে মাদক দ্রব্যগুলো আছে টোটাল এগুলো পরিহার করতে হবে। কারণ আপনি ন্যাচারাল উপাদান খেয়ে যদি উন্নতি পেতে চান, তাহলে এই ধরনের বদ অভ্যাস বা বাজে জিনিসগুলো, নেশাগুলো আগে ছাড়তে হবে, তাহলে কেবলমাত্র উন্নতি পাওয়া সম্ভব হবে। আর এর পাশাপাশি যদি কোনো শুয়ে বসে থাকার অভ্যাস থাকে সেটা পরিহার করতে হবে। দিনে অন্তত 40 মিনিট হাঁটতে হবে বা এক্সারসাইজ করতে হবে, এবং নিজের শরীরটা যাতে ভালো থাকে যেন পুষ্টিকর খাবার দিকে বেশি খেয়াল করতে হবে। এবার আসুন যে এই রেমেডিটা আমরা তৈরি করতে কি কি উপাদান নেব, কতটুকু পরিমাণ নেব। এই রেমেডি তৈরি করার জন্য আমাদের প্রথম নম্বর যে উপাদান লাগবে সেটা হচ্ছে আমরা 3 কেজি পরিমাণ দুধ নিব, এবং এই দুধটা অবশ্যই ছাগলের দুধ হলে বেশি ভালো হয়। তবে যদি ছাগলের দুধ ম্যানেজ করতে না পারি, আমরা অবশ্যই গাভীর খাঁটি দুধ নিব। এখানে কিন্তু আমি কখনোই পাউডারের দুধের কথা বলতেছি না, আমি বলছি ছাগলের দুধ অথবা গাভীর খাঁটি দুধ নিব। এটা নেব 3 কেজি পরিমাণে। এর সাথে দ্বিতীয় নম্বরে আমি এর মধ্যে অ্যাড করব 100 গ্রাম পরিমাণ এলাচ, এবং তৃতীয় নম্বরের সাথে আমাদের অ্যাড করতে হবে 100 গ্রাম পরিমাণ লবঙ্গ, 4 নম্বরের সাথে অ্যাড করতে হবে 100 গ্রাম পরিমাণ দারচিনি, 5 নম্বরে আমরা এর সাথে অ্যাড করব 100 গ্রাম পরিমাণে খেজুর, 6 নম্বরে আমরা এর সাথে অ্যাড করব 100 গ্রাম পরিমাণে কিশমিশ, এবং সবশেষে 7 নম্বরে আমরা এর সাথে অ্যাড করব 200 গ্রাম পরিমাণে খাঁটি বা অর্গানিক মধু অথবা লাল চিনি। এবার আসি যে এই উপাদানগুলো আমরা কিভাবে একটা রেমেডি হিসেবে তৈরি করব। এই জন্য আমাদের যেটা করতে হবে, আমরা যে 3 প্রকার উপাদান নিয়েছি, লবঙ্গ, এলাচ, দারচিনি, প্রত্যেকটাকে পাউডার করে নিতে হবে, এবং আমরা যে 3 কেজি গাভীর দুধ নিয়েছি এই দুধটাকে জাল দিতে শুরু করতে হবে। জাল দিতে দিতে যখন দেখা যাবে 3 কেজি দুধ একেবারে টেনে ঘন হয়ে 1 কেজিতে রূপান্তরিত হয়েছে, তখন এর মধ্যে আমরা চিনি বা মধু দিয়ে দেবো। অর্থাৎ যদি আপনি ডায়াবেটিসের রোগী হন তাহলে কোনোভাবেই চিনি ব্যবহার করবেন না, আপনি এক্ষেত্রে অবশ্যই অর্গানিক বা খাঁটি যে মধুটা আছে এটা দিবেন। আর যদি আপনি ডায়াবেটিসের রোগী না হন তাহলে 200 গ্রাম পরিমাণ যে লাল চিনি নিয়েছেন এই লাল চিনিটা এর মধ্যে দিয়ে দেন। সুন্দর করে নাড়তে থাকুন বা জাল দিতে থাকুন। এরপরে এর সাথে আপনি অ্যাড করবেন যে 300 গ্রাম পরিমাণ আপনি উপাদান নিয়েছেন, এলাচ, লবঙ্গ, দারচিনি পাউডার, এগুলো দিয়ে দিন। সুন্দর করে নাড়তে থাকুন, এবং এরপরের মধ্যে দিয়ে দেবেন 100 গ্রাম পরিমাণ যে খেজুর নিয়েছেন এর বিচিটা ফেলে দিয়ে খেজুরটা দিয়ে দেবেন। এবার এই উপাদানগুলোকে সুন্দরভাবে নাড়তে থাকুন। যখন আপনার নামানোর সময় হবে, নামানোর 5-7 মিনিট আগে আপনি এর মধ্যে কিশমিশগুলো দিয়ে দেবেন এবং সুন্দর করে এটাকে মিশিয়ে নেবেন, এবং যখন দেখা যাবে এটা হালুয়ার মতো হয়ে যাবে তখন চুলা থেকে নামাতে হবে। নামানোর পরে একটা ভালো মানে কাচের যে বয়াম বা কন্টেনার আছে এর মধ্যে সংরক্ষণ করতে হবে। আমাদের রেমেডি তৈরি হয়ে গেল। এবার আসুন কিভাবে খাবেন, কখন খাবেন। খাওয়ার নিয়মটা হচ্ছে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আমাদের 1 টেবিল চা চামচ পরিমাণ এই হালুয়া আমরা খালি পেটে খেয়ে নেব। এখানে কিন্তু আমি চা চামচ বলি নেই, বলেছি 1 টেবিল চামচ। এই 1 টেবিল চামচ পরিমাণ হালুয়া আমরা প্রতিদিন সকালে খাবো। অর্থাৎ আমাদের একটা বিষয় মাথায় রাখতে হবে, টোটাল যে উপাদানটুকু হয়েছে আমরা চেষ্টা করবো 7 দিনের মধ্যেই শেষ করে ফেলার, খেয়ে শেষ করে ফেলবো। যদি 7 দিনের জায়গা সেখানে সর্বোচ্চ 2-3 দিন আপনারা বৃদ্ধি করে খেতে পারেন। আর এই যে রেমেডি খাচ্ছেন এটা খাচ্ছেন আপনি সকালে খালি পেটে, আর খাওয়ার পরে দিনে আপনাদের আরো 3টি খাবার খেতে হবে। সকালে একটি পাকা কলা, রাতে একটি পাকা কলা খেতে হবে। অনেকে প্রশ্ন করবেন যে কোন ধরনের কলা, এক্ষেত্রে আমি বলবো
সাগর কলা, সবরি কলা, কাঁঠালে কলা, বিচি কলা, যে কোনো প্রকার পাকা কলা হলেই চলবে, সকালে একটি রাতে একটি খাওয়ার পরে। দ্বিতীয় নম্বরের সাথে অ্যাড করতে হবে একটি ডিম। এটা আপনি অমলেট করে খেতে পারেন, সিদ্ধ করে খেতে পারেন। সকালে একটি, রাতে একটি, দিনে 2টি করে এটা খেতে হবে। আপনার হাঁসের ডিম হতে পারে, মুরগির ডিম হতে পারে, ফার্ম বা দেশি যে কোনো একটা হলেই চলবে। তৃতীয় নম্বরে আমরা এর সাথে যেটা অ্যাড করব সেটা হচ্ছে 1 গ্লাস খাঁটি দুধ। অর্থাৎ এক্ষেত্রে আপনারা ছাগলের দুধ হলে ভালো হয়, যদি সেটা ম্যানেজ করতে না পারেন 1 গ্লাস গাভীর যে খাঁটি দুধ আছে এটা খাবেন। এই খাবারগুলো এই 7 থেকে 10 দিন এই রেমেডির সাথে চলমান থাকবে বা আপনি খাবেন। আপনি এই 7 থেকে 10 দিন যখন এই রেমেডিটা খাচ্ছেন, খাওয়ার পরে আপনি 1 মাস বা 30 দিনের একটা গ্যাপ দিবেন। এর মধ্যে কোনো প্রকার মেডিসিনও খাবেন না, কোনো রেমেডিও তৈরি করে খাবেন না। এই যে 30টা দিন গ্যাপ দেবেন, এর মধ্যে দেখবেন যে আপনার টোটাল যে সমস্যাগুলো ছিল, যেমন স্ত্রীর কাছে গেলে যৌন মিলনে অনীহা, অথবা দেখা যাচ্ছে দ্রুত বীর্যপাত ঘটা, বা বীর্যের পরিমাণ কমে যাওয়া, বা পরিমাণটা পাতলা হয়ে যাওয়া, এই সমস্যাগুলো উন্নতি চলে আসতে শুরু করছে। এবং অনেকে বলেন যে আমার পাশে সুন্দর স্ত্রী থাকে, কিন্তু তাতে আমি সহবাস করব, সেই ধরনের কোনো মন মানসিকতা, ভালো লাগা থাকে না। ইনশাল্লাহ এটা খেয়ে দেখুন, ব্যাপক উন্নতি পেয়ে যাবেন। তো এইভাবে করে যদি আপনি প্রতি মাসে একবার করে, অর্থাৎ প্রথমবার যখন খাবেন 7 দিন খাওয়ার পরে 30 দিন গ্যাপ দিবেন, পুনরায় আবার দ্বিতীয়বার 7 দিন খাবেন, 30 দিন গ্যাপ দিবেন, এবং তৃতীয়বার 7 দিন খাবেন, 30 দিন গ্যাপ দিবেন, তখন দেখবেন যে আপনার 1 টাকা কোনো যৌন মিলনের ইচ্ছাশক্তি বৃদ্ধি করার, সময় বৃদ্ধি করার কোনো মেডিসিন খাওয়ার প্রয়োজন হচ্ছে না। এই রেমেডি আপনাকে মেডিসিনের মতো ফলাফল দিচ্ছে বা সুফলটা আপনি পাচ্ছেন। তবে আপনার কাছে একটা অনুরোধ থাকবে যে যারা আজকে ভিডিওটি দেখলেন, দেখে চিন্তা করতেছেন যে আপনি ঘরে বসেই এই রেমেডি তৈরি করে খাবেন বা এই মেডিসিনটা তৈরি করে খাবেন, খাওয়ার পরে আপনাদের কতটুকু উন্নতি হলো অবশ্যই আপনার কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুল করবেন না। কারণ বাংলাদেশে অনেক পুরুষ আছেন যারা দীর্ঘদিন ধরে মেডিসিন সেবন করতেছেন, আশানুরূপ উন্নতি পাচ্ছেন না, দাম্পত্য জীবনে কলহ সৃষ্টি হচ্ছে, সংসার বিচ্ছিন্ন হতে চলে গিয়েছে। আপনাদের এই উন্নতি যখন হবে, বা আপনারা যখন পজিটিভ কমেন্টসগুলো এখানে করবেন, এটা দেখে যখন তারাও রেমেডি খেয়ে সুফল পাবে, তাদের দাম্পত্য জীবনটা সুন্দর হবে, তখন কিন্তু এই আমার যে ভিডিওটা তৈরি করেছি এর সার্থকতাটা আসলে আমি পাবো বলে আশা করি। আর ভিডিওটি যদি ভালো লাগে বা উন্নতি যখন পাবেন, অবশ্যই ভিডিওটি আপনারা লাইক দিতে ভুল করবেন না, বা শেয়ার করতে ভুল করবেন না বন্ধুদের মাঝে। আর এরকম তথ্যবহুল ভিডিওগুলো পাওয়ার জন্য এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য সাথেই থাকবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।